আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নরসিংদীর হাড়িধোয়া নদী দূষণ মুক্ত করার প্রাথমিক কাজ শুরু করেছে সরকার, এমন উদ্যোগে খুশি নদী পাড়ের সাধারণ মানুষ। এবং আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের গোয়াইনঘাটে ভুট্টার আশানুরূপ ফলন, স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় চাষাবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নদী দূষণের দিক দিয়ে নরসিংদীর হাড়িধোয়া অন্যতম। তাই বর্তমান সরকার হাড়িধোয়া সহ দেশের 3টি নদ নদী দূষণমুক্ত করতে পদক্ষেপ নিয়েছে। আর এমন খবরে হাড়িধোয়া নদীকে দূষণমুক্ত করতে প্রাথমিক কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এতে খুশি নদী পাড়ের মানুষ সহ সচেতন মহল। নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নরসিংদীর মেঘনা ও শীতলক্ষার শাখা নদী হিসেবে হাড়িধোয়া অন্যতম। এই নদীকে ঘিরে দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা, কিন্তু দিন পরিবর্তনের সাথে সাথে সেই নদী এখন আশীর্বাদের পরিবর্তে অভিশাপে পরিণত হয়েছে। সম্প্রতি নদীর দুই তীরের শিল্প কারখানাগুলো থেকে দূষিত বর্জ্য হাড়িধোয়ায় ফেলা হচ্ছে। এতে গোসল, মাছ ধরা তো দূরের কথা, এখন জলজ প্রাণীও বসবাসের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে নদী দূষণের তালিকায় নরসিংদী অন্যতম। এজন্য বর্তমান সরকার হাড়িধোয়া সহ দেশের 3টি নদীকে দূষণমুক্ত রাখতে পদক্ষেপ নিয়েছে। এই খবরে নদী তীরের কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি প্রতিরোধ সহ নদীতে প্রাথমিক কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তবে নদীপাড়ের মানুষ সহ সচেতন মহলের দাবি, নদীটি যেন সবসময় দূষণমুক্ত রাখা হয়। আগে অনেক সুন্দর ছিল এই নদীতে, মানুষের আশেপাশে মানুষ গোসল করতো। এই নদীর যে পানি একদম পরিষ্কার ছিল, এখানে মাছ পর্যন্ত ধরা হতো। এই কচুরিপানা যখন সরাই ফেলবো তখন এই নদী আশা করি আগের যে রূপ ফিরিয়ে পাওয়া যাবে। যেসব কারণে নদী দূষণ হচ্ছে তা চিহ্নিত করে জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পাশাপাশি আইনের মাধ্যমে জেল জরিমানাও করা হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। নদীকে দূষণমুক্ত করার জন্য আমরা দূষণটা কী কী কারণে হচ্ছে, কারণগুলো খুঁজে বের করছি এবং সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করছি। হাড়িধোয়াকে দূষণমুক্ত করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। কচুরিপানা প্রথমত পরিষ্কার করো, কচুরিপানাটা পরিষ্কার করলে পানিটা দেখা যাবে। এরপরে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে, শুধু পানিটা দৃশ্যমান হলে হবে না, নদীর দূষণ কমাতে হবে এবং নদীর তীরকে সংরক্ষণ করতে হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দীর্ঘ 8 বছর পর কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ সহ অন্যরা। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। বানিয়াচং থানার এই সভার আয়োজন করা হয়। থানার এসআই আমিনুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওসি গোলাম মোস্তফা। তিনি বলেন, থানাকে দালাল মুক্ত করে প্রত্যেক নাগরিকের জন্য ওসির দুয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাংবাদিকতার মান উন্নয়নে, পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় ও অপসাংবাদিকতা প্রতিরোধে সরাইল প্রেস ক্লাবের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরাইল রিপোর্টার্স ইউনিটের সভাপতি নুরুল হুদা, সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরীফ উদ্দিন, বাংলা টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন সহ অন্যরা। আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের গোয়াইনঘাটে ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। ভুট্টার বাজার দর ভালো থাকায় খুশি তারা। তবে কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় আক্ষেপ জানান কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে ভুট্টার আবাদ প্রসারে সব ধরনের সহায়তা করা হচ্ছে। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা।
সিলেটের গোয়েনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর সংলগ্ন বাউরভাগ, ছোটখেল, বাংলাবাজার, বড়বন্দর হাওর সহ বিভিন্ন এলাকার অনাবাদি জমিতে ভুট্টা চাষে ভাগ্য বদলেছে স্থানীয় কৃষকদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভুট্টার বাম্পার ফলনও হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হয় অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। তারা জানান ফলন ভালো হয় এবছর প্রতি বিঘা জমি থেকে ৪০ মণ ভুট্টা ঘরে তুলতে পারবেন। তবে কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার আক্ষেপ তাদের। ধানের চেয়ে অনেক ভালো ফলন হয়। এখন আল্লাহর রহমতে এটার মাঝে করলে অনেক লাভবান হবো ইনশাল্লাহ। সরকারে যদি কিছু সার টার দিত, সহযোগিতা করতো, তাইলে মনে করেন আমরা একটু উন্নতমান হইলাম। এদিকে কৃষি বিভাগ বলছে অনাবাদি জমিতে ভুট্টা চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণের আওতায় এনে প্রণোদনা সহ সার্বিক সহায়তা করা হচ্ছে। পানি সাশ্রয়ী যে ফসলগুলো এগুলো চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ভুট্টা। তো এবছর গোয়াইনঘাটে আমাদের প্রায় ৭৮ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হেক্টর, আমরা লক্ষ্যমাত্রার থেকেও কিছুটা বেশি চাষাবাদ করতে পেরেছি। চলতি মৌসুমে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ৭৬ হেক্টর জমি আর ভুট্টার আবাদ হয়েছে ৭৮ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সারা দেশের মতো নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি বস্ত্র অধিদপ্তরের মাধ্যমে পরিচালনা করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা জানায়, বাংলাদেশ তাঁত বোর্ড দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তাদের আওতায় কলেজটি পরিচালনা করে আসছে। তাদের এই দাবি নিয়ে বিগত ৬ মাস ধরে আন্দোলন করে আসছে। গত মাসে স্থানীয় ও ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কোনো ফলাফল না হওয়ায় আগামী ১০ ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যরা অনেকেই হারিয়েছিলেন বসতবাড়ি। তাদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়া বাংলা ভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাব দুমকির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দুমকি নতুন বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব দুমকির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাব দুমকির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ মৃধা, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশিদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার তারাবো হাঁটিপাড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এতে বক্তব্য রাখেন নিহত রাশিদুলের মা নাজমা বেগম ও নিহত হৃদয়ের মা রাশেদা বেগম, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু সহ আরো অনেকে। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। এ সময় জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাশিদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম, কুমিল্লা রেঞ্জ সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ তানজির আজাদ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আশুলিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন নামের সংস্থাটি ঢাকা জেলা কমিটি এই কম্বল বিতরণ করে। এ সময় সংস্থাটির মহাসচিব মোহাম্মদ নূর হাকিম, সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নীরব, সংগঠনটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলমগীর হোসেন নীরব সহ অন্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীর মনোহরদীতে দৌলতপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আকন্দ এর সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুল হক জিয়ন সহ অন্যরা। সমাজ সেবা অধিদপ্তরাধীন সিলেট বিভাগের আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর বাগবাড়িয়া সরকারি শিশু পরিবারের মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিলেটের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। নরসিংদীর হাড়িধোয়া নদী দূষণমুক্ত করার প্রাথমিক কাজ শুরু করেছে সরকার, এমন উদ্যোগে খুশি নদী পাড়ের সাধারণ মানুষ। আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের গোয়াইনঘাটে ভুট্টার আশানুরূপ ফলন, স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় চাষাবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা। এবং কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যরা অনেকেই হারিয়েছিলেন বসতবাড়ি, তাদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাহিনীটি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।